হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। বড়দের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা শুরু করছি। আজকে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি যারা একাদশী করি, কিন্তু একাদশীতে কি কি খাওয়া বারণ এবং কোন কোন জিনিসগুলো খাওয়া বারণ, সেই সব জিনিস নিয়ে তোমাদের সাথে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক একাদশী ব্রতে নিষিদ্ধ পঞ্চশস্য কী কী। ধান, গম, যব, ডাল ও তেল। ধানের মধ্যে হলো ধান জাতীয় যেগুলো হলো সেগুলো চাল, মুড়ি, চিড়া, শ্যামা চাল, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। এবং গম জাতীয়র মধ্যে হলো আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। যব বা ভুট্টা জাতীয় হলো ছাতু, খই, রুটি প্রভৃতি। এবং চার হলো ডাল জাতীয় মধ্যে হলো মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি। এবং তেলের মধ্যে সর্ষে তেল, সয়াবিন তেল ও তিল তেল ও প্রভৃতি। এবারে তোমাদের সাথে ছোট করে আলোচনা করা যাক একাদশী ব্রত পালনের 3টি স্তম্ভ রয়েছে। তো প্রথম স্তম্ভ কি না নির্জলা, দ্বিতীয় স্তম্ভ কি সজলা ও সফলা, তৃতীয় হলো সফলা। ও নির্জলা কোনটি না একাদশীর দিন সূর্যোদয় থেকে পরদিন পারণের পূর্ব পর্যন্ত কোনো কিছুই গ্রহণ না করে ব্রত পালন করা। 2 হলো সজলা, সেটা হলো শুধুমাত্র জল পান করে ব্রত পালন করা। এবং 3 হলো সফলা। সফলা কোনটা না ফল মূল গ্রহণ করে ব্রত পালন করাকে বলা হয় সফলা। তো একাদশীর ব্রত পালনের এই 3টি স্তম্ভ রয়েছে। বন্ধুরা চলুন এবারে জানা যাক একাদশীতে কি করলে ভগবান আমাদের ওপরে অত্যন্ত সন্তুষ্ট হন। প্রথমেই বলি সূর্যোদয়ের আগে আরতি করলে, মঙ্গল আরতি করলে ও পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে, সুগন্ধ, জুই, বেলি, পদ্ম দিয়ে সাজালে, বেশি করে গীতা শ্রবণ কীর্তন করলে, বেশি করে ভগবত শ্রবণ কীর্তন করলে, ভগবানকে ফলাদি নৈবেদ্য ভোগ দিলে, 25 মালার অধিক হরিনাম জপ করলে ও বিষ্ণু সহস্র নাম পাঠ বা শ্রবণ করলে, তুলসী পত্র কৃষ্ণের চরণে অর্পণ করলে ও তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করে জল দান করলে ও শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করলে, একাদশীর মাহাত্ম্য শ্রবণ কীর্তন করলে ভগবান আমাদের ওপরে খুব খুশি হন এবং অনেক অনেক আশীর্বাদ করেন আমাদেরকে। শৈশব বয়স 8 বছর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা একাদশী খুব সুন্দরভাবে পালন করার। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাকে চেষ্টা করবেন এটা ওটা বানিয়ে দেওয়ার। একাদশীর দিন যেমন সাবুর পায়েস বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা কিছু সবজি বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু একাদশী করা অভ্যাস করিয়ে দিন, অভ্যাস করাবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে ও সুন্দর লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক, কমেন্ট ও ভালোবাসা আমাকে অনেক প্রেরণা দেয়। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো। রাধে রাধে।